মানে এই তো সবেমাত্র মকর সংক্রান্তি গেল। আরে মকর সংক্রান্তির দিন একদম আসতেই থাকবে না হচ্ছে, ঠিক আছে। সেখানে দেখলাম বাপরে ওদের বিশাল সব ছুটি। বলো কে কি যেন বলো। মেঘাধারের পর অর্থাৎ গঙ্গাসাগরের পরই তো সাগর পড়ে গেল, অনন্ত চঞ্চলতা, উথাল পাতাল জল। তবে মোলাঘাট থেকে চঞ্চলতা চারিদিকে ছড়িয়ে। মোলাঘাট হচ্ছে চার দল পড়ত, চার দল মানে চারদিকে, এটা একটা দ্বীপ, তার চারদিকেই জল, সে হল চার দল। মোলাঘাট মানে মূল আধার, ওখানে গিয়ে গঙ্গা শেষ হয়ে গিয়ে সাগরে পরিণত হতো, অনন্ত জল রাশির মধ্যে মিশে গেল। কিন্তু মোলাঘাটে আছে কুণ্ডলিনী তত্ত্ব। সে জাগ্রত হলেই হাজার পাপ নষ্ট হয়ে যাবে, তাই শতপুত্র উদ্ধার পেয়ে গেল। সেখানে গঙ্গাকে নিয়ে গেল কে? ভগীরথ। ভগীরথ মানে এটা কি? ভোগায়তন এই দেহরূপ রথ, যে দেহের মধ্যে থেকে প্রাণীকুল ভোগ করে, সে হল ভোগায়তন রথ। আমার এই রথের মধ্যে বসে এই যুদ্ধ করতে হবে। আগে আমাদের ছোটবেলায়, তারও আগে গঙ্গাসাগর যাওয়া তো কঠিন ব্যাপার ছিল। এখন তো এবারে মেড ইজি হয়ে গেছে, ফটাফট 12 মাস লোক যাচ্ছে, মাস পর্যন্ত বজায় পার হয়ে যাচ্ছে জুমারে তুলে। এখন তো খুব সহজ হয়ে গেছে। আমি শেষেও যখন গেছি তখন ওখানে ভারসান সঙ্গে একটা চালা বাড়ি ছিল, ইটের বাড়ি বলতে সীতারাম দাস শঙ্করনাথ ঠাকুরের একটা মন্দির ছিল। এখন নাকি অনেক বাড়ি বাড়ি হয়ে গেছে। যেখানে আমদানি হবে সেখানেই বাড়ি হবে। বাড়ি খরচ করে 50,000 1 লাখ টাকা খরচ করে বাড়ি তৈরি করলো, সে যদি 2-5 লাখ টাকা ইনকাম করতে না পারতে বাড়িটা করবে কেন? তাই বাড়ি হয়ে গেল। এভাবেই চলছে। বুঝতে কিছু অসুবিধা হয় না, সময় হয়। বলো আজকে আর কি প্রশ্ন আছে? বাবা এইটা ছিল অতীতের ব্যাপার, যখন যাওয়া ছিল খুব কঠিন। এটা হচ্ছে চলতি কথা। কেন না, তখন এই কলকাতার এখান থেকে সব নৌকো করে করে লোকে যেত। বঙ্কিমচার্য গল্পের মধ্যে আছে। প্রশ্ন হলো দুর্গমতার জন্য, কিন্তু কেদার বদ্রীনাথ বা আরো যে সমস্ত হিমালয়ান তীর্থ, সেগুলো দুর্গম তো কম নয়, কিন্তু তবু মানুষ ইচ্ছা করে 2-5 জন মিলে দলবল বেঁধে হাঁটতে হাঁটতে যেত। কিন্তু এটা তো সাঁতরে যাওয়া সম্ভব। আজকের থেকেও যদি যেত তাহলে অত বড় গঙ্গাটা পার হতে। আগের দিনে এত নৌকো পুকুর এত দূর ছিল না, ছোটখাটো নৌকো ছিল। আমি যেবারে গেছি প্রথম হয়তো ছোট নৌকে 10-12 জন উঠে সে ধারে এইটুকু আর বাকি আছে, দুধছে তো চালাক করে জল দিকে যাচ্ছে। নৌকোটা তো এরকম হয়, যে মাঝখানটা যেটা, ওইটা তো সব যেতে হবে, জল ঢুকে আসছে, জলটা তো লেভেলে আছে।
তখন পিলে চমকে যাচ্ছে একবারে জ্ঞান ওরে বাবা। আর যতই সাঁতার জানা না কেন অত জলে সাঁতরে কোন দিকে যাবে? খুব কঠিন। এই জন্যে সব তীর্থ মানে একাধিকবার যেতে পারো, গঙ্গার সঙ্গে একবার গেলে তখন কাটি, একবার গেলে ফিরবে কিনা তাকে ঠিক নেই। একবারে যদি যায় তাকে দ্বিতীয়বার যেতে হবে। বাবারে বলে চলে আসতে হবে। খাওয়া পাবে না, ওখানে গেলে কোনো লোকালয় নেই, তোমাকে চিড়ে মুড়ি মেরে নিয়ে যেতে হবে। কত কঠিন ছিল, সেই জন্য একবার আমি যে একবার তার নাম ভুলে গেছে। হ্যালো, হ্যাঁ আছেন? তাই नहीं देखिए, जो बात है कि जब तक जिंदगी रहेगी फुर्सत न मिलेगी काम से, कुछ समय ऐसा निकालो, लगन लगा लो आराम से, तो 24 घंटा टाइम जो है उसको खींचने से बढ़ेगा नहीं। जो कुछ करना है इसी का फिक्र करना है। और कोशिश करता हफ्ते में एक बार हो जाता, कई महीना लग जाता, कई बार 6 महीना लग जाता। जो भी हो डेली इसको करना। কোন পাঠে প্রণাম করি বল? পরীক্ষা হয়েছে হবে তো? সেদিন যে কি একটা বলছিলি, কি পরীক্ষা? বসে পর, এখন থেকে জোরে জোরে কথা বলবি, আস্তে আস্তে ব্যাপারটা চলবে না। শ্বশুর বাড়ি গিয়ে তুমি আস্তে আস্তে কথা বললে শাশুড়ি কালা শুনতে পাবে না, ওসব চলবে না। বুড়ি শাশুড়ি শুনতে পাবে না, তখন বলবে কি মেয়ে আনলাম একটা, মিন করে বেড়াবে, ওসব চলবে না। क्रिया पहले चाहिए, क्रिया तो जरूर करना है, बहुत कोशिश करता है। अरे इसमें कोशिश करने का क्या है? क्रिया लिया 89 में क्रिया लिया 3-4 साल मत खा 24 घंटे, तो क्रिया किसे करेगा बताइए? अरे ये तो नहीं चाहिए। 24 घंटे एक टाइम पे बाकी होता है 24 घंटे। उसको छोड़ देना। हमने बहुत कोशिश किया, हमारा बाबा बोलता आप छूट जाएगा, आप छूट जाएगा। 24 घंटे तो वो तो जीवन का नाश करना है। बताइए, रामरा पर उसके पास जाता रहा, डेली जाता था, वैसे होगा बताता रहा, कुछ नहीं होगा। ये तो क्रिया का विरोध रास्ता है ना। अभी छोड़ दिया 93 में छोड़ दिया था, 93 से में छोड़ दिया, तो सब कुछ बना, कारोबार भी अच्छा, गाड़ी घोड़ा सब कुछ बना। 98 में सब कुछ चला गया, 98 कुछ नहीं है, कुछ भी नहीं है, सब कुछ रह गया। चला गया तो कुछ काम का गलती हुआ, हिसाब का गलती हुआ। वो गलती बाबा कुछ नहीं, हमको पता नहीं कैसे गया कैसे नहीं गया, ये नहीं हो सकता। हिसाब भूल हो गया तो खत्म हो गया। कोई भूल नहीं बाबा हमारे पास, सब हमारे पास वो सब कुछ है। हमारे बाबा के पास जाता, बराबर जाता, गरीब बाबा के पास में ऐसे होगा, उसको पता सब कुछ है, ये बात हम मानता है, अब उसको सब कुछ पता है। तो सही एनी टाइम आता है तब बताता है ये काम होगा, पहले क्यों नहीं बताता हमको, सीधा बात ये तुम ऐसे रास्ते पर ऐसे आ जाए, बर्बाद हो तब बताता है तो होना था। हमको इस बात से बहुत गुस्सा लगता है। हम थोड़ा तो 12 साल 14 साल में पीछे लग जाएगा, पीछे कोई मुसीबत हमको पहले बुलाएगा, आइए बात हम सब बात समस्या, आज हम ये गलती किया, कल हमसे ये गलती हो गया, क्या करेगा बताइए, क्या होगा? देखो, आध्यात्मिक रास्ता में चलने के लिए तो पहले अपना को ठीक होना चाहिए। तो दोनों नाव के ऊपर 2 पाए लगा करके नदी को कैसे पार हो, संभव नहीं है। कई बार हमको बोलते था बाबा ये ऐसे कैसे था, बोला हम ऐसे करके अभी टाइम खराब था, इसको ऐसे करके कैसे होगा, हम किया। नहीं, वो तो सबसे बड़ा बात है कि आपको ठीक होना चाहिए। आपको ये कौन छोड़ा सकता है? आप जो पानी पीते हैं इसका बदला में दूसरा चीज पीते हैं, तो दूसरा भी क्या करें? भगवान क्या कर सकते हैं? आपका मन जब चाहते हैं कि हम इसको पिए, पानी को नहीं। हम पर एक इतना नहीं पीता था, हमको बहुत भय लगता था, हम 4 साल 24 घंटे पिए, इसका कारण क्या है? क्या हो सकता है कि उस वक्त कुछ इनकम ज्यादा हो गया?
इनकम तो शुरू से था, इनकम तो था ही, तो 24 घंटे पिया था। हाँ, तो उसी प्रकार के दोस्त का ना कोई दोस्त नहीं, अकेला पीता सर, अकेला। तो अपना प्रति कंट्रोल नहीं है ना, मैं कह सकता हूँ कि अपना प्रति कंट्रोल छोड़ा जब एक साथ छोड़ दिया तो तुम तो आवाज लगा था। बस तो ठीक है, जो हो गया हो गया, अभी तो क्या करना। या तो पहली चीज है, जैसा कि बताते हैं कि क्रिया सत्य और शारीरिक सब कुछ क्रिया क्रिया करना वेद पाठ है। वेद पाठ तो किताब खोल के नहीं, बल्कि चुपचाप बैठ करके क्रिया करना, क्रिया वेद करना पाठ। तो वेद पाठ मतलब हुआ क्रिया करना। तो मेरे बात नहीं, उनकी बात है, तो भगवान का मुख से बात है। दाढ़ी और तो थोड़े से मनुष्य नहीं था ना, उनका जीवन ही पाए मेरे पास नहीं। तो पढ़ के देखिए क्या बताते हैं। अपना ठीक रास्ता पे चलिए, इनकम तो जरूर करना है, बाल बच्चा है, संसार है, सबको देखभाल करना है, लेकिन इसके बाद अपना यह है साधारण में ही निरानंद अगर धर्म भया ये तो साधर्म अगर उसको नहीं छोड़ना। परधर्म मतलब इंद्रिय था, मन चाहे तो खुद इंद्रिय है, तो उसका मन के ऊपर हम चले तो हमारे तो भयावह हो जाएगा, उसको छोड़ सब ठीक है, जरूर करते रहिए, मेरा रिक्वेस्ट है। ऐसा ही हम सबको कहते हैं कि जो क्रिया लिए है उसको छोड़ना नहीं, थोड़ा कम और ज्यादा हो सकता है, तो कुछ भी करते हैं तो उसका मन पवित्र रहेगा, उल्टा रास्ता में जाने का दिल नहीं चलेगा, क्योंकि एक तो कान की शब्द है, हम सबके भीतर प्राण है, इसलिए हम सब जिंदा है। प्राण नहीं है तो मर गया, डेड बॉडी बन गया। तो इसके ऊपर निर्भर होते हुए हम जिंदा है, और मेरे पैसा, मेरे संपद सब कुछ सोचते हैं। जब शराब पीते हैं तो मैं पीता हूँ, और मैं कौन? मैं क्या थोड़े ये शरीर है, बॉडी है? नहीं, ये तो मर जाएगा, जला देंगे। अगर बॉडी अगर मैं हूं तो हम जब चले जाते हैं तो बॉडी हमारे साथ क्यों नहीं जाते हैं? सड़क में नहीं जाते। ये तो पंचभूत की चीज है, वो तो यही रह जाएगा। इसके भीतर हम रहते हैं, जैसे मकान के भीतर हम रहते हैं। ये तो अनित्य है, इसको सोचना चाहिए। अनित्य के पीछे दौड़ने से और अनित्य वस्तु को आनंद देने से फायदा क्या? नित्य वस्तु সবার বুঝতে অসুবিধা আছে হিন্দি? তুমি তো হিন্দি আছো, অবস্থা বাংলা থেকে হিন্দিটাই ভালো করে তো একটা কাগজে সই করে দিতে হবে, এবং সেই কাগজটা কালকে 12টার পর ল্যাটেস্ট বিল্ডিং এ টেলিফোন করে নিয়ে যেতে হবে, বুঝছো? পৌঁছে দিতে হবে, একজন নামটা বলে দেওয়া হবে। तो नित्य वस्तु के प्रति दौड़ने से कोई फायदा नहीं। पहले ये चीज को सोचना चाहिए। क्यों? हमारे गीता के भीतर जो फर्स्ट चैप्टर जो है तो विषाद जो है, विषाद जो का मतलब क्या होगा? हम ये दुनियादारी अच्छा नहीं है, इसके मतलब घर संसार को छोड़कर के जो कपड़ा पहन करके चले जाएगा तो वही सब है। क्योंकि भगवान कृष्ण भी संसार में था, अर्जुन भी संसार में था, भोले बाबा सब कुछ कपड़ा भी नहीं पहनते हैं, एक 5 साल पहन के रहते हैं, लेकिन वो भी संसार में है। उनका पत्नी जो भगवती है वो खाना देने से उसको खाना मिलता है, नहीं तो नहीं मिलता है, इसलिए वो अन्नपूर्ण है, उनके पास खाना मांगते हैं। जैसे हम लोग सब घर संसार में अपना पत्नी, नहीं तो अपनी माता, नहीं तो अपना बहन, इसको वजह तक खाना देना, ये तो घर का राज है उनका। इसलिए वो तो जननी लोग के हाथ में है, इसलिए उसको अन्नपूर्ण कहते हैं।
इसीलिए विचार ठीक होना चाहिए। हटकारी को नहीं होना चाहिए, हटकारी होने से तो जीवन बर्बाद होता है। जब जब खुशी चाहे मन को वही हम कर लेते हैं, उसमें क्या फायदा है? कोई फायदा नहीं। फिर जो मान लीजिए कि आप बहुत से आदमी गंगा सागर जाते हैं, ठीक है, लाखों आदमी, आप 2-5 लाख आदमी हो गया, हुई हो गया, चलो घूम फिर के आ गए, लेकिन आखिरी में मिला क्या? तो कि असली गंगा सागर में तो हम नहीं पहुंच पाए। लाहिड़ी बाबा अपने घर में बनारस में बैठे, सब तीर्थ को भ्रमण करते, लेकिन बाहर जाते हैं नहीं। देवस्था सर्वविद्याश, इसके भीतर सब विद्या। देवस्था सर्वविद्याश्च, देवस्था सर्वतीर्थ, इसके भीतर सब तीर्थ। देवता देवता देवस्था सर्वदेवता, इसके भीतर सब देवता। कैसे जानकारी होगा? गुरु वाक्य न लभते, गुरु के वाक्य के अनुसार साधन करने से तब ठीक मिलेगा। क्योंकि प्राण जब तक चंचल है तब तक मौन, बुद्धि, चिंता, भावना, कल्पना सब बाहर कर दो, किया करके उसको भीतर लेते हैं। आप जीवन जन्म जन्म से तो बाहर देखते हैं, भीतर नहीं देखते। और महाराज तो बैठे हैं भीतर में, इसीलिए देवस्था के भीतर सब कुछ है। तो उसमें प्रवेश करने के लिए तो एक ही रास्ता है, प्राणायाम महाधर्म वेदा नाम तपोच, एक ही तो रास्ता, एक ही तो उपाय है, और वही तो किया जाए। इसलिए तो दूसरा जो प्रतिष्ठान है, जब ग्रेजुएट के प्रति बहुत हेलो? ऐसा करते हैं, ग्रेजुएट जो है तो सीधी बात कहते हैं। শক্তিদা মন তো সেই চালাকটা, সে না থাকলে তো মনই নেই। আবার সে এই যে যোগদান বলছেন যে মনই ম্লাচ্ছ, ওই যে ভদ্রলোক বলছে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় পান করে বসে থাকে, তার মনের প্রতি কন্ট্রোল নেই। অচক্রিয়া নিয়েছিল এখানে না, অন্য জায়গায় ক্রিয়া নিয়ে এতই ক্রিয়াতে মজগুল, সুবা সুবা বাবা বাঙালি বাবু যদি দিন রাতে যদি কথা জড়িয়ে যায় তাহলে সে ক্রিয়াও জড়িয়ে গেল, ঘটনাটাই হলো। বলছে बहुत कोशिश कर रहा हूं, क्या कर, कोशिश तो एक ही काम कर रहा हो के হ্যালো কোথায় সাংখ্য? সাংখ্য মানে সংখ্যা, যে শ্বাস টেনে নিচ্ছি আর ছেড়ে দিচ্ছি, এর উপরে বেঁচে আছি। সংখ্যা 1 1 2 3 4, এর উপরে বেঁচে আছি সবাই, প্রত্যেকটা প্রাণী, সেই হলো সংখ্যা। এইটাই তো কপিল মুনির সাংখ্য যোগের অন্তর্গত। এবার সেই সাংখ্য থেকে, সংখ্যা থেকে সংখ্যাতীততে যেতে হবে। প্রণাম করতে করতে লাহিড়ী বাবা তার নিজের জীবনের সাধনার মানে অবস্থাগুলো, अब शासा न लेना न फेंकना, धन्य भाग जिसको ये होए, हो যাবে। লাহিড়ী বাবাই, ওখানে কোনো ভগবানের সঙ্গে তুলনা চলবে না, ভগবানও ওনার পায়ের তলায় পড়ে থাকবে। কেন? আমি হি নিরাকার ব্রহ্ম, আমার রূপ থেকে জগতের প্রকাশ, সর্বব্যাপী আমি আছি, আমি ছাড়া এই জগতে কিছু নাই। যেই সংসারে কি বলা আছে, যত মুনি ঋষি অবতার সব তো তাকেই ভজনা করছে। আমি কৃষ্ণ, আমি মহাদেব, আমি চতুর্ভুজ নারায়ণ, আমি আদি পুরুষ ভগবান, স্বয়ং ভগবান, আমি নিরাকার ব্রহ্ম। প্রচুর এরকম ওনার কথা, নিজের পরিচয় নিজে দিচ্ছে। ওই কৃষ্ণ আসতে 5000 বছর পরে আবার, কিন্তু বাঙালি হয়ে, আর বাঙালি তাকে হিংসে করে, ভাবা যায় এই জাত কি করে উন্নতি হয়? এখন তো সারা ভারতবর্ষের মধ্যে বাঙালি অকেতু জাত,
কেউ দেখতে পারে না, সব জায়গায় টাকা সব জায়গায় মানে খাটা খাটছে, খুব ইনসিকিউর। আমি তো অন্যান্য স্টেটেও তো যাই, এই তো পরশুদিন ফিরে আসলাম অন্ধ্রপ্রদেশ থেকে, তাদের শ্রদ্ধা ভক্তি দেখলে মাথা খারাপ হয়ে যায়। বাঙালি অনেক আগেকার বাঙালি তাই ছিল, আজ 30 বছর ধরে এই বাঙালি শেষ হলো। আমি যদি মনে করি যে লাইন বাবার কাছ থেকে আমি দুঃখিত হবো, মনে নেই যদি আমার আসে, কিন্তু উনি ব্যবস্থা করে যোগাযোগ করে দেন। উনি তখন কাশিতে ছিলেন, আমার ভাসুর বললেন তুমি কি করে দীক্ষা নেবে বৌমা, কোনোদিন তোমার দীক্ষা হবে না, তোমায় কাশিতে নিয়ে যাবে। আপনার বাড়ি এলে পেরেছে, আমি বললাম আমার 6 আনা পয়সা রিক্সা ভাড়া লাগলো না। আমি সারা খুব গুরুদেবকে ডেকেছি আর বলেছি বাবা আমি তো কাছে যেতে পারবো না, তাহলে কি করে আমার কি তাহলে হবে না দীক্ষায় কি? হ্যাঁ আমি খুব দেখেছি। তখন দেখলুম হয় দেখালো যে তুই এত আমাকে ভাবছিস, তোর রিক্সা ভাড়া লাগবে না, তোর বাড়ির পাশেই না। এইটা আশ্চর্য জিনিস। এইটা শোনেন, একবার গুজরাটে দিয়ে গেলাম, তারকা টরকা ঘুরতে ঘুরতে, ওই যে মহাত্মা গান্ধীর জন্মস্থান পোরবন্দরে গেল, না পোরবন্দর একদম সমুদ্রের ধারে, তার থেকে 3-4-5 কিলোমিটার গেলেই সোমনাথ। আমরা সোমনাথে যাবো, তো ওইখানে পোরবন্দরে রাত্রি 9টার সময় গাড়িটা রাখা একজন লোককে খোঁজার জন্য। তো আমার সাথে গুজরাটি একজন ছিল, সে বলে দেন ওকে ডেকে আমি একটা লোক, তো তার বাড়িতে গেল, তার বাড়িতে বললো দেখুন কোথাও হোটেলে গেল, তো পাশে একটা হোটেলে ভাবছি ওটা খেতে খেতে গেছে, তো হোটেলে গেছে বলে না ও তো খেয়ে চলে গেছে। এবার এক ভদ্রলোক সেখানে বসে খাচ্ছে, আর একজন লোক, সে বলছে আপনি ওনাকে খুঁজছেন কেন? বলছেন গুরুজি এসছেন তাই ওনাকে খুঁজছেন। কে গুরুজি? আমার নাম নেই, কাছে পুরানপুর বইতেছি হিন্দি করে দেখলাম, হ্যাঁ ঠিক। ভাত 2-4 গাল খেয়েছে, ফেলে দিয়ে হাত ধুয়ে চুপ এসে, আমি তো গাড়ি ওখানে দাঁড়িয়ে আছি, গাড়ির মধ্যে বসেছিলাম, বাইরে এসে দাঁড়িয়ে বপাস করে আমার সামনে এসে পড়েছি। বলছে 7 বছর ধরে সবরীর মতো অপেক্ষা করছে আপনার, বলছে আমাকে মুখে। তা আমার পক্ষে পোরবন্দর থেকে কলকাতায় যাওয়া সম্ভব, পয়সার একটা ব্যাপার আছে, বয়সটাও হয়ে গেছে, তাই আমি ভেবেছিলাম আমার গুরু আমার কাছে আসে, আর 7 বছর ধরে আমি সবরীর মতো অপেক্ষা করে আছি। মানে যোগরাজ কথার সঙ্গে কিরকম মিলিয়ে যায়। এটা আমি নিজে উপলব্ধি করেছি। আমার সেই জওহরলাল পান্নাগারের যে দোকান আছে বেনারসিতে, হ্যাঁ তাদের সঙ্গে আমার পরিচয় আছে। ও সকালবেলা ছুটতে এসে আমার খবর দিল না আমাদের ট্রেনেতেই গুরুদেব আসছে। আমি তো হাওড়াতে গিয়ে দিয়ে আসলাম, তো আমি সেটা না করেও বুঝতে পারি সেই জিনিসটা। তবে ওই তো যোগরাজের কথা, যার সময় হবে সাহারা মরুভূমিতে থাকবেও পাবে, বুঝে লিখে দেয়। ব্রহ্মবিদ্যা এমন জিনিস, আমি মহারাজের কাছে অনেকবার গেছি, আমার তো আত্মীয় স্বজনদের গুরুদেব, ওনার কাছে গেছি, ওনার কথা বলেছি, ওনার পাশে বসেছি, সবই করেছি, কিন্তু আমার মনের ভিতরে হয়েছিল কুলগুরু ছাড়া দীক্ষা নেবো না, এটা আমার অন্তরে ছিল। সেই জন্য ওনাদের কাছে আমি দীক্ষা নিই। গুরু গেছি অনেকবার, মহামিলন মঠে গেছি, হরে কৃষ্ণ হরে রাম সবই হয়েছে, কিন্তু অন্তরে ছিল আমার কুলগুরু। এক অদ্ভুত মানে কি করে যে আস্তে আস্তে ভেতরে স্থির হয়ে গেল, আর সে যে কি আনন্দ, কি মজা, কি বাত কুছ কাহা। এই উপলব্ধিটা আমার যে গলব্লাডার অপারেশন সেপ্টিক হয়ে গেছিল, জানি 6 বছর আগে সেপ্টিক হয়ে গেছিল, ডাক্তারের জবাব দিয়ে চলে গেছিল। ডাক্তারের যখন জবাব দিয়ে চলে গেছে, আমার তো খানিকটা সেন্সলেস, মানে জ্ঞানও আছে আবার একটু অজ্ঞানের মতো নিয়ে এলাম, 2-3 দিন হয়েছিলাম।
তখন আমি ভেবেছিলাম যে আমি তো চলেই যাবো। হ্যাঁ, আপনজন তো আমার কেউ নয়, আমি রবিরাজ বাবাকে মনে মনে স্মরণ করে যাবো। আবার তো চাঁদা বলতে বললি অর্ধেক পর চলে গিয়েছি, আবার তোকে বলেছি। তারপর যখন উঠে বসেছি, আশেপাশের লোকটা যারা ছিল তারা আমায় বলছে, আপনি উঠে বসেছেন, আমরা তো বললাম আমি আর বেশিক্ষণ নয়। হ্যাঁ, এইসব কথা আমরা আলোচনা করেছি। যোগীরাজ যোগীরাজ তিনি বলছেন আমি ভগবান, আমি নিরাকার ব্রহ্ম, हमारा न हाथ है न पैर, सर्वव्यापी हमारी तेज सर्वव्यापी सूर्य। সূর্য মানে আকাশের সূর্য নয়, আত্মসূর্য। আরে আজকের দিনে বহুত মহাত্মা আছে 100, 200, 500 বছরের মধ্যে, কিন্তু গীতার বিশ্বরূপ দর্শন নিয়ে কেউ বলছেন? কেউ বলছেন আত্মসূর্যের কথাটা কেউ বলতে পেরেছে? বলে দেখা কুটস্থ আর কথাটা কেউ বলতে পেরেছেন? গীতার একটা ওয়ার্ড শঙ্করাচার্য পারেননি। আমার হাত নেই, পা নেই, কিন্তু আমার তেজ সর্বব্যাপী। আমি ছাড়াই জগতে কিছু নয়। আমাদের আজকের যে অর্থনৈতিক যে সংসারের ব্যবস্থা, চিন্তা ভাবনা, সেখানে মনকে একানিষ্ঠ করা খুব শক্ত। কিছু নয়, যখন ক্রিয়াতে বসবেন তখন অন্য কিছু ভুলে যান ক্রিয়া। আবার যখন রান্নাঘরে ঢুকেছেন কি বাক্স খুলে পয়সা গুনছেন তখন সেটাই ভাবছেন। জিনিসটা খুব সংযত করাটা শক্ত, অভ্যেস করতে করতে হয়। কিন্তু প্রথম কিছুতেই বসতে হয় না, যেই বসলেন তখন পেছনের একটা চিন্তা এসে যায়। কিছু না, কুটস্থে মনটা রেখে দিয়ে আর ওই জায়গায় জায়গায় সব প্রাণ করতে করতে চলতে তখন ঠিক বসে একদম চুম্বকের মতো টেনে নেবে। এখন কথা হলো আমি যদি বলে দিই, সেটা পুরাণ পুরুষে বলে দেওয়া আছে, বই থেকে সবাই পড়ুন, বার পড়ুন, প্রত্যেকটা ক্রিয়াবানের কাছে এটা ডিকশনারি, এটাকে পড়লে ওর মধ্যে বলে দেওয়া আছে। নতুন কথা আমি তো এটা সবার সামনে বলতে পারবো না। এবার ওইটা আপনার থেকে প্রকাশ হবে, তবে না সেইটা দর্শন। হ্যাঁ, ত্রেতে চক্রে তার সামনে তো আসবে, ওইটাই তো সুদর্শন চক্র। যাত্রায় দেখলাম, টিভিতে দেখলাম যে কেষ্টটা আমার আঙুল বাড়ালো, আঙুল ডগাটা ঘুরতে লাগে, ওই সুদর্শন চক্র কি হবে? ও তো নাটক। ওইটা যোগীরাজ তার সাধন জীবন নিজে একটা একটা করে তালি দিয়ে বলে দিয়ে গেছেন আগামী দিনের মানুষকে কিভাবে এগুতে হবে। কে বলছেন এই কথাটা? তাকে হিংসে করছে, ভাবা যায়? হিংসে করছে যত প্রতিষ্ঠানগত ব্যাপার, ঠিক না? উচিত না। সে তাদের ধর্ম তারা করবে, আমাদের ধর্ম, কিন্তু সত্যি তার সাধু হলে যে সব জানতে হয়ে যাবে এমন কোনো কথা নেই। কেন গৃহী কি খেয়াল না? এই সাধুরাই তো নিন্দা করে কামিনী কাঞ্চন চলবে না। আরে কাঞ্চন ছাড়া তোর পেট চলবে কি করে? আর কামিনী তাই তো, কামিনী মানে নারী জাতিকে বলা হচ্ছে, তাহলে আমার মা, ভাই, বোন এরাও তো কামিনী। ওই যে মা কালী বা অন্নপূর্ণা যে আমরা পুজো করছি, সেও তো নারী মূর্তি না, সেও তো শিবের কামিনী। তাহলে আমি আমার মাকে নিন্দা করছি, নারী জাতিকে নিন্দা করার মতো আমার মাকে নিন্দা করা, এইটুকু সাধারণ বুদ্ধি তাদের মধ্যে নেই। তারা বলছে কামিনী কাঞ্চন ত্যাগ কর। কেন এলো কি করেছে? ভুল শিক্ষা, চলবে না, চলবে না, এই জিনিস চলতে পারে না। আমি ঝগড়া করতে যাচ্ছি না, এটা আমি তোমাদের সামনে, আমি বাইরে বলতে যাচ্ছি না, কারণ আমি ঝগড়া পছন্দ করি, কিন্তু তোমাদের মধ্যে সত্যিকারের জ্ঞানটা হবে, এটা আমি চাই।
আমি কারো নিন্দা করে তোমাদের কাছে আমি বড় হতে চাইছি না, ওইটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য একটাই, যে কোনটা ভুল কোনটা ঠিক তোমার বিবেক দিয়ে তুমি বিচার করে দেখে নাও। এখনকার ধর্ম হয়েছে কি জানো, অমুক মহাত্মা এইটা খেতে ভালোবাসে, আরে খেতে তো অনেকেই অনেক কিছু ভালোবাসে। অমুক মহাপুরুষ তিনি এইটা রান্না তিনি রান্না করতে পারতেন, আরে কি এমন নতুন কি আছে রে, মাছ তেলে তো খেতেই হবে। মাছ থেকে তো খেতেই হবে। কেউ রান্না করতে পারে, কেউ পারে না, যার অভ্যাস নেই সে পারে না। আচ্ছা আপনি কোপনি তাকে নিজেই রেডি খেতে হবে, হ্যাঁ সেদ্ধ করে সেদ্ধ করে এটা বড় কথা কি আছে? এইটা কি ধর্ম? ধর্ম যে আমাকে ধারণ করে আছে তাকে জানো। প্রাণ হি ভগবান প্রাণ বিষ্ণু পিতা প্রাণীন ভারজতি লোক সর্বং প্রাণো মঙ্গল। এই দুটো লাইনকে জানলেই তো অনন্ত শাস্ত্রকে জানা হয়ে গেল, আর কিচ্ছু দরকার। সেটা ক্রিয়া শাস্ত্র। এই জন্য যুবরাজ বলছেন ক্রিয়াই ধর্ম, ক্রিয়া সত্য আর সব মিথ্যা। তাই অনেকে প্যাক দিয়েছে মরতে মরতে। আসলে জিনিসটাই আজ লাগে বুঝতে পারছি না। এই জন্য বর্তমান পত্রিকা আমি পরিষ্কার বলে দিচ্ছি, ওর মধ্যে একটা চামচা আছে পবিত্র কুমার ঘোষ, ও নিজেকে বিশাল কিছু ভাবে, অমৃত কথা বলে হচ্ছে সাবিত্রী কি এডিটার এরকম কিছু একটা সম্পাদকীয় কলমে বর্তমান কাগজে। সম্পাদকীয় কলমে নরেন্দ্র শুনুন, হঠাৎ এসে যদি হঠাৎ দেন তাহলে হঠাৎ পালিয়ে যাবে, ওর মধ্যে সবটাই হঠাৎ হয়ে যাবে। কাজে হ্যাঁ আসুন, ভালো লাগে কিনা আপনি আগে দেখুন। ভালো তো আমরা বইগুলো পড়েই ভালো লেগেছে। সামনে রবিবারই দীক্ষার দিন আছে, কিন্তু আমি তাড়াতাড়ি করতে বলছি, তারপর প্রতি মাসে একদিন, তারপর বলে ফেব্রুয়ারি বা সেটা জানুয়ারি তো ফেব্রুয়ারি মাসে আরেকটা ট্রিপ খেলা হয়, সেদিন আসুন। কিন্তু এর মাঝখানে আমি শনিবার আর রবিবার সন্ধ্যেবেলা অন্য দিন আর কথাবার্তা আজকে বিশাল কথাবার্তা বললাম না, শরীরটা ভালো লাগে, বিশাল জার্নি করে ভালো লাগে। আপনাকে ফোন করতে পারবো অল্প স্বল্প করতে সবসময়, কারণ আমার ডেলি 100-200 ফোন অ্যাটেন্ড করতে পারি না, কারণ বাড়িতেও আমি আসবো করে দিয়েছে। অত ফোন যদি আমার কাছে দিয়ে দেয় না না সত্যি এই জন্য কিছু রেস্ট্রিকশন বাড়ির থেকে করি, আমি মিথ্যে কথা বলার লোক না না ঠিক আছে বুঝতেছেন। এই জন্য যদি যার যার কাছে এখানে যার যার কথা আমি সব দেখুন, আপনি তাহলে এই কথা বলতে আসছেন যে কি করে আমি ব্যাংক টাকাতি করবো, এই কথা তো আপনি বলতে আসছেন না। অনেক 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 পেয়েছি, অনেক পেয়েছি। আচ্ছা হ্যাঁ কোনো ব্যাপার, মানুষের কাছে তো মানুষ আসবে। এই একটু বসে যান 5 মিনিট, একটা বন্ধ না হোক। এই টুনিমুনি ও টুনিমুনি আরেকটা কথা আপনাকে জিজ্ঞেস করি, উনি আমার বন্ধু, রাম রাম বলে চিৎকার করতে করতে মুখে ফেনা পড়ে গেল। বসুন 5 মিনিট, মুখে ফেনা পড়ে গেল, কিন্তু রামকে তো পেলেন না। বলছেন পাথর পুজো করলে যদি ভগবানকে পাওয়া যায়, তাহলে এইটুকু পাথরের মূর্তি কেন পুজো করবে? আমি পাহাড় পুজো করতে রাজি আছি, কিন্তু বিনা প্রেম সে না মিলে নন্দের লালা। ভগবান কৃষ্ণকে অর্জুনকে একবার বলেছেন গীতার মধ্যে যে অর্জুন তুমি আমার একটা মূর্তি বসিয়ে পুজো করো, তাহলে তুমি আমাকে পাবে। কৃষ্ণ কৃষ্ণ করে খোল পেটাতে থাকো, তাহলে তুমি আমাকে পাবে। আছে কি গীতার মধ্যে? কোন শাস্ত্রের মধ্যে আছে কি? এইগুলি এখন যা শাস্ত্রের মধ্যে নেই সেইগুলো সমাজে এখন প্রচলিত। তাহলে ধর্মটা হবে কোথা থেকে? আমার যেটা হালকা জিনিস, হালকা হালকা জিনিস, মানে খালি আমি গুরু হয়েছে আমাকে পয়সা দাও, তুমি কি করবে আমার দেখা দরকার। যেমন রাজনীতিতে হয়েছে, যেমন রাজনীতি হয়েছে তুমি আমাকে ভোটটা দাও, তুমি যা খুশি করো, তারপর আমি যাচ্ছি কলিযুগের হাওয়া। এই হাওয়াটা আমরা মানুষরাই এনেছি, ধর্মটাকে ব্যবসা করে ফেলেছি। তাহলে কি করে হবে? ধর্মটা তো ব্যবসার বস্তু নয়। বেশিরভাগ জায়গাতে তাই হয়ে গেছে।
মন্দির তো আমরাও করেছি যোগীরাতে, অত বড় মন্দির হচ্ছে কেন? এ তো ক্রিয়া লুপ্ত হয়ে যাচ্ছে মানুষের কাছ থেকে, দেখতে পাচ্ছি এক এক জায়গায় এক এক রকম ক্রিয়া। এইটা কি যোগীরা চেয়েছিলেন? না তো। তাহলে আমরা সুপুত্র হতে পারিনি, আমরা তার সম্পদকে ধরে রাখতে পারছি না, তার জন্য এটাকে করা হয়েছে। আগে ক্রিয়াকে দেওয়া, ক্রিয়াটাকে যাতে বজায় থাকে, ভবিষ্যৎ মানুষ যাতে ঠিক ঠিক মতো ক্রিয়া পায়, তার জন্য একটা আমাকে তো একটা প্রতিষ্ঠানগত ব্যাপার রাখতে হবে। ব্যক্তিগত হিসেবে আমি কদিন রাখতে পারবো? একটা ব্যক্তিগত ক্ষমতা আর একটা সমষ্টিগত ক্ষমতা, দুটোর মধ্যে পার্থক্য আছে। কিন্তু তার জন্য আইন করে তুলে দেওয়া, আইন করে দেওয়া আছে ক্রিয়া চলে এদিক ওদিক করার জন্য, ভবিষ্যৎ গুরুদের উপরে প্রচুর চেষ্টা রাখতে হবে। বাকিটা তো তা নিচ্ছে, আমরা চেষ্টা রাখি। চেষ্টা না করলে আমার বাবা ভাবলেন যে আমার ছেলেটা কষ্ট যাতে না পায়, আমি 2-4 লাখ টাকা ব্যাংকে রেখে দিয়ে যাই, বা মরে গেল আমি বোতলের পেছনে টাকাটা দিয়ে উড়িয়ে দিই, তাহলে আমি কি সুপুত্র হলাম? এবার ক্রিয়াকে যারা বেচতে শুরু করলো, তারা ক্রিয়াকে উল্টো পাল্টা করে ফেললো। আসল জিনিসটাই হারিয়ে যাচ্ছে, আর লোকে বোঝাও হারিয়ে যাচ্ছে, শুধু জিনিস নয়, লোকের উপলব্ধি বোঝাটাও হারিয়ে যাচ্ছে। কারণ মানুষটা এখন ভোগী হয়ে গেছে, পয়সা ছাড়া ভগবানের চেয়ে পয়সার দাম দিচ্ছে এখন মানুষ। হ্যাঁ, এখন ভগবানের থেকে পয়সা এত ভোগী হয়ে গেছে, ভোগী না, লোভ, লোক। জন্য এখন লোভ। আগেকার বাঙালিরা এত ছিল না, এই আমাদের বাচ্চার দেখেছি এই পর্যন্ত কাপড় পরতে, তাই আর যোগীরা একটা ক্যাম্বিসে জুতো আর এই পর্যন্ত কাপড়, ব্যাস এই আর কি করতে এটা হতো না। কি লাগে মানুষের জীবনে? লোভে মানুষ শেষ হয়ে যাচ্ছে, লোভ আর চাহিদা, চাহিদা শেষ নেই। অতিরিক্ত